স্বনির্ভর দল নিয়ে যে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন, সেই প্রসঙ্গে ছোট্ট কয়েকটি কথা। প্রথম তো হচ্ছে যে রিব্র্যান্ডিং বা রাজ্য সরকারের নিজের মতো করে ব্র্যান্ডিং করেছে। প্রকল্পটির নাম NRLM, ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন, রাষ্ট্রীয় আজীবিকা মিশন। তার নাম এরা করে দিয়েছে আনন্দধারা। ঠিক যেভাবে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, বাংলা সড়ক যোজনা হয়েছিল, প্রধানমন্ত্রী আবাস যোজনা, বাংলা আবাস যোজনা হয়েছিল, সুস্বাস্থ্য কেন্দ্রগুলির নাম, কেন্দ্রের দেওয়া যে নাম তার সেগুলি বদল করে সুস্বাস্থ্য কেন্দ্র করে দেওয়া হয়েছিল, একইভাবে তারা আনন্দধারা নাম করে দিয়েছে। কিন্তু আমাদের কাছে চিন্তার যে বিষয় সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে এই সেলফ হেল্প গ্রুপকে সহায়তা দেওয়ার জন্য, যা তারা নিচে গিয়ে বলে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, এমন প্রায় 2,51,000 গ্রুপ আছে। এই 2,51,000 গ্রুপকে সব মিলিয়ে কেন্দ্র সরকার 2,300 কোটি টাকা দিয়েছে। কিন্তু কোনোভাবে রাজ্য সরকার প্রায় 47,000 গ্রুপকে, 47,000 SHG কে এই 701 কোটি টাকা বা কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ডের টাকা বা কিস্তির টাকা তারা দিচ্ছে না। মূলত আপনারা জানেন যে 47,000 গ্রুপ মানে প্রায় 5 লক্ষ মহিলা। গড়ে একটি দলে 10 থেকে 15 জন করে মহিলা থাকে। 15 থেকে 25টি দল নিয়ে একটি করে ফেডারেশন বা সংঘ তৈরি হয়। সাধারণত ব্যাংক লিঙ্কেজের মাধ্যমে এই ফেডারেশনগুলি তাদের অধীনে থাকা SHG গুলিকে এই লিঙ্কেজ দিয়ে থাকে, 701 কোটি টাকা দিয়ে থাকে। প্রথম থেকে তো এদের পরিকল্পনা ছিল আমরা যে কেন টাকা দিচ্ছেন সেটা খোঁজ খবর করতে গিয়ে আমরা যা জানলাম, এই 47,000 গ্রুপের অনেক গ্রুপই তথাকথিত ভাবে শাসক দলের অধীনে যেতে রাজি হচ্ছিল না, স্বাধীনভাবে তাদের কাজকর্ম চালিয়ে যেতে চাইছিল, তৃণমূলের ঝান্ডা ধরছিল না, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষেবা প্রদানকারী মিটিং এ তারা যেতে চাইছিল। তাই শাস্তি স্বরূপ এদের যে প্রাথমিকভাবে 1.5 লক্ষ শোধ করতে পারলে 3 লক্ষ, তারপরে 6 লক্ষ টাকা পর্যন্ত 6% সুদের হারে কেন্দ্র সরকার পাঠাচ্ছে, সেই টাকাটা আটকে রেখে দিয়েছে। এবং পরিকল্পনা ছিল ঠিক ভোটের মুখে হয় এই 47,000 কে জোর করে আনা এদের পতাকা তলে, অথবা বাকি যে গ্রুপগুলো এদের হয়ে কাজ করছে তাদেরকে এই টাকাটা ডিস্ট্রিবিউট করে দাও। তাই মাননীয় বিরোধী দলনেতা বলেছেন যে 31শে মার্চের মধ্যে এই পুরো টাকা পশ্চিমবঙ্গের যে 5 লক্ষ মহিলা যারা গড়ে স্বনিযুক্তির জন্য 15,000 টাকা করে পাবে প্রথম ধাপে, সেই টাকা শোধ করতে পারলে 30,000 টাকা পাবে, সেই টাকা শোধ করতে পারলে 60,000 টাকা পাবেন এক একজন, এবং গ্রুপ হিসেবে 1.5 লাখ, 3 লাখ এবং 6 লক্ষ টাকা পাবে। একদিকে স্বনিযুক্তির কথা বলা হচ্ছে, স্বরোজগারের কথা বলা হচ্ছে, কিন্তু সেই স্বরোজগারের জন্য রীতিমতো রাজনীতি করছে এই সরকার। এবং শুধু তাই নয়, এই স্বনির্ভর দলগুলিকে নিয়ে রাজনীতির ঘোড়া বানিয়ে তারা যা পরিণাম তৈরি করছে, তাতে আমরা যা খবর পাচ্ছি যে এই দল তৈরি হওয়ার পরেই রিভলভিং ফান্ডের 30,000 টাকা এদের দল চালানোর জন্য দেওয়া উচিত বা দেওয়ার কথা, আইনে তাই বলা আছে। অর্থাৎ দল তৈরি হবে, দিল্লি থেকে টাকা আসবে, দলকে কার্যকর করার জন্য 30,000 টাকা করে দেওয়া সম্ভব। এক্ষেত্রে NRLM এর নির্দেশিকায় কোথাও বলা নেই যে বিডিও অ্যাপ্রুভ করলে তবে সেই দল টাকা পাবে, কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 30,000 টাকা অর্থাৎ দলকে সচল করার জন্য পঞ্চায়েত সমিতি মানে বকলমে তৃণমূল কংগ্রেস বিডিওকে দিয়ে কোন দলকে টাকা দেওয়া হবে আর কোন দলকে টাকা দেওয়া হবে না তা নির্দিষ্ট করে দিচ্ছে। অর্থাৎ যে দল বা যে দলের দলনেত্রী তারা এসে তৃণমূল কংগ্রেসের কাছে আত্মসমর্পণ করবে, তারাই দল সচল করার জন্য টাকা পেতে পারে। তার ফলে অনেক দল শুরু হওয়ার পরেই তাদের কাছে আত্মসমর্পণ না করার জন্য রিভলভিং ফান্ডের টাকাও পাচ্ছে। তো মূলত 3টি ভাবে সেলফ হেল্প গ্রুপগুলি টাকা পায়। এক হচ্ছে কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড, যার 701 কোটি টাকা আটকে রেখেছে, ভোটের আগে দেবো বলে ঠিক করেছিল। 2 হচ্ছে রিভলভিং ফান্ড, আর তৃতীয়ত হচ্ছে ক্যাশ ক্রেডিট। এই ক্যাশ ক্রেডিটের টাকাও নানাভাবে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি নিয়ন্ত্রণ করে গ্রুপগুলিকে কোন গ্রুপকে দেওয়া হবে এবং কোন গ্রুপকে দেওয়া হবে না তা নির্দিষ্ট করছে। এ নিয়ে বিরোধী দলনেতা আগে
কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর কাছে এই বিষয়টি তোলার ফলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক থেকে প্রচুর পরিমাণে চাপ তৈরি হয়। সেই চাপের কারণেই আপনারা দেখেছেন যে গত 10 মার্চ এই রাজ্য সরকার জেলাগুলিকে বলেছে যে তাড়াতাড়ি দেখা যাক যে 47,000 গ্রুপ টাকা পায়নি তাদের জন্য টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু একই সঙ্গে আমরা খবর পাচ্ছি যে জেলার ডিআরডিসি গুলিতে পঞ্চায়েত দপ্তর থেকে ফোন গিয়ে বলা হচ্ছে যে আমরা চিঠি পাঠালেও আসলে টাকা এখনই দেওয়ার দরকার নেই, আমরা যখন বলবো ঠিক ভোটের মুখে এই 701 কোটি টাকা ছাড়া হবে। তাই আমাদের যেটা বিশেষ বক্তব্য যে এক তো রিব্র্যান্ডিং করা, কেন্দ্রীয় সরকারের টাকাকে নিজের মতো করে চালানো, রাজনৈতিক অ্যাফিলিয়েশন ছাড়া টাকা না দেওয়া, এবং তার সঙ্গে সঙ্গে এ রাজ্যে প্রায় 5 লক্ষ স্বনির্ভর মহিলা, স্বনির্ভর হওয়ার লক্ষ্যে তাদের স্বপ্ন নিয়ে তৈরি করা দল নিয়ে এসএসজি তৈরি করা মহিলা, তাদেরকে কিভাবে এই সরকার ডিপ্রাইভ করছে এবং রাজনৈতিক প্রাধান্যতা না থাকলে তাদেরকে কোনোভাবে কেন্দ্রীয় সরকারের পাঠানোর সুযোগ সুবিধা দিচ্ছে না। এর সঙ্গে সঙ্গে মাননীয় বিরোধী দলের নেতা আরো একটি বিষয় তুলেছেন যে আমরা প্রথম দিন থেকে 27 গত মাসে কথা বলার পর আমরা বলছিলাম যে দেখুন, যেদের মূল লক্ষ্য হরিয়ানা গুজরাটের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া নয়, ডিডুপ্লিকেশন করা নয়, এদের মূল লক্ষ্য হিন্দু বাঙালি, উদ্বাস্তু বাঙালি এবং হিন্দি ভাষাভাষী বাঙালিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া। আমরা যখন প্রথম বলছিলাম আপনাদের মধ্যে থেকে কেউ কেউ আমায় ব্যক্তিগতভাবে বলেছেন যে দাদা এর মধ্যে ভোটার তালিকা তো ধর্ম আনছেন। আজ দেখুন প্রমাণিত হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের কাছে এই কমপ্লেনগুলি আসতে শুরু করেছে। সব উদ্বাস্তু বাঙালি, হিন্দু নমশূদ্র এবং হিন্দু বাঙালি, তারা এ রাজ্যে এসে বছরের পর বছর থাকে এবং এই নমশূদ্ররা, রাজবংশীরা, সীমান্ত ঘেঁষা এলাকার মানুষেরা তারা ভোটার লিস্টে নাম তুলেছেন এবং ঘটনাচক্রে তারা সবাই হিন্দু, 10টা করে ভোট, ঘটনাচক্রে তারা সবাই হিন্দু। তাদের নাম কাটছেন কারা, অভিযোগকারী কারা, তারা আপনারা দেখেছেন। এবং আমরা যে তাদের চক্রান্ত আগেই জানতে পেরেছিলাম। এবং ঘটনাচক্রে বিরোধী দলের নেতার হোক বা আমার হোক, নবান্নের 14 তলাতেই আমাদের ভূত পোষা আছে। উনি ভোটার লিস্টে ভূতে ভূত খুঁজছেন, আমরা 14 তলাতেই ভূত পুষে রেখেছি। তো আমাদের কাছে আসতে থাকে যে আসল পরিকল্পনা কি। সেদিন থেকে আমরা বলছিলাম, আজ দেখুন পরিণাম চলে এসেছে এবং আমরা এটা ছাড়বো না। আমরা প্রয়োজন হলে এর শেষ দেখে ছাড়বো। বিরোধী দলের নেতা ঘোষণা করেছেন যে তিনি প্রয়োজন হলে তিনি নিজে বাগদা এবং কৃষ্ণনগরে যাবেন এবং প্রয়োজন হলে আমরা সীমান্তবর্তী এলাকার 8টি জেলার প্রতিটি ব্লকে যদি ভোটার লিস্টে এই ধরনের ঘটনা একে একে আসতে শুরু করে, সব জায়গায় আমরা বিডিওদের অবরুদ্ধ করে দেব। আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব। 6 এপ্রিল রামনবমীর পরেতে পার্টি এ নিয়ে বিস্তারিত আন্দোলনের রূপরেখা, ভোটার তালিকা নিয়ে, যদি হিন্দু বাঙালি, হিন্দি ভাষাভাষী বাঙালি, আপনারা হিন্দি ভাষাভাষী বাঙালি জিজ্ঞেস করেন হিন্দি ভাষাভাষী বাঙালিটা কি, আমি বারবার বলি সোনা বৌখান, নারুলা ব্যানার্জি, এদেরকে আমরা হিন্দি ভাষাভাষী বাঙালি বলি। বিনয় মিশ্র ভানুয়াতুয়াতে আছে, 3 প্রজন্মের বাঙালি, তো মিশ্র টাইপের, এরা হচ্ছে হিন্দি ভাষাভাষী বাঙালি। এদের নাম কাটা আজাদ, ইউসুফ পাঠান এর মধ্যে পড়ে না, এরা বহিরাগত। তো এদের নাম কাটার জন্য যে উদ্যোগ, তা হাতে নাতে আপনাদের কাছে দিলাম এবং আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, ভোটার লিস্ট নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় যে বিভাজনের রাজনীতি করছে তা আজকে স্পষ্ট হলো।